আজ জুমার নামাজ পর স্বাধীন ফিলিস্তিনের দাবিতে বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনগুলো বায়তুল মুকাররমের সামনে স্বাধীন ফিলিস্তিনের দাবিতে তারা এখানে দাঁড়িয়েছেন এবং এখানে তারা নানা ধরনের স্লোগান দিচ্ছেন, যে স্লোগানগুলোতে তারা স্পষ্ট জানিয়ে দিচ্ছেন যে বাংলাদেশের পক্ষ থেকে ফিলিস্তিনের স্বাধীনের দাবিতে তাদের অবস্থান সবসময়ই একক থাকবে এবং সেখানে তারা বলছেন যে তারা ইসরায়েলের পণ্য বয়কট এবং নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানে এভাবে মুখর করে রেখেছেন এখানকার পরিবেশ। এছাড়া যেমনটি দেখতে পাচ্ছেন যে আজকে জুমার নামাজ পরে কিন্তু এখানে আমরা লক্ষ্য করতে পারছি ইসলামী আন্দোলন বাংলাদেশ, শাহসিনা দরবার শরীফ, ইসলামী যুব আন্দোলন, ইসলামী আন্দোলন যুব আন্দোলন তারা এখানে এসে অবস্থান নিয়েছেন এবং কিছুক্ষণ আগে একটি মিছিল তারা বের হয়ে গিয়েছে, যে মিছিলটি আমাদের সামনে রয়েছে। যেমনটি দেখছেন যে শাহসিনা দরবার থেকে যারা এসেছেন তারা কিন্তু তাদের মিছিলটি নিয়ে সামনের দিকে এগিয়ে গেলেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন ইসলামী যুব আন্দোলন তারা এখানে রয়েছেন এবং এখানে তারা আমেরিকার পণ্য এবং আমেরিকাকে দায়ী করার যে চিত্রটি সেটি লক্ষ্য করলাম। তারা স্লোগানে বলছিলেন যে এই ইসরায়েলি যেই বর্বরতা, সেই বর্বরতার পেছনে অন্যতম কলকাঠি নাড়ছেন আমেরিকা, এমনটি তারা বলছেন। তবে ইতিমধ্যেই যেটি দেখছি যে স্বাধীন ফিলিস্তিনের দাবিতে এবং পতাকা হাতে তাদের যে আজকের অবস্থান, সেই অবস্থানটি এখানে সুস্পষ্ট হয়েছে। অনেকটাই বলা যায় যে 2019 সালের পর আবারও যেই ইসরায়েলি বর্বরতা বা ইসরায়েলের দ্বারা যে ফিলিস্তিনিবাসীদের উপর নির্যাতন নেমে এসেছে, সেই নিপীড়নের অনেকটাই বলা যায় যে সর্বশেষ গাজা এবং রাফায় তারা ঘটিয়েছে বেশ কয়েকদিন আগে এবং এখানে লক্ষ্য করা গিয়েছে ছোট্ট শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধ সবাই কিন্তু যেই তাদের হামলা, সেই হামলায় নিহতের সংখ্যা প্রায় 55,000 ছাড়িয়েছে এবং সর্বশেষ তাদের যেই বর্বরতা, সেই বর্বরতার বিপরীতে কিন্তু সারা বিশ্বের মুসলমান এবং অন্যান্য ধর্মাবলম্বীরা যারা এখানে আরেকটি বিষয় তারা বলছেন যে ইসরায়েলের হামলার প্রতিবাদে জন্য তাকে কোনো ধর্মের হতে হবে না, তিনি মানুষ হলে ইসরায়েলের যেই বর্বরতা তার প্রতিবাদ করবেন, এমনটি কিন্তু তারা বলছেন। এবং এটিকে ঘিরেই আমরা যেটি দেখছি যে তারা বেশ কয়েকটি কর্মসূচি দিয়েছেন এবং আজকে আরেকটি বিষয় বলে রাখি যে আগামী 12ই এপ্রিল তারা একটি সমাবেশ করবেন, যেটি সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে শেষ হবে এবং এই সোহরাওয়ার্দী উদ্যানের যেই মিছিলটি হবে, সেই সোহরাওয়ার্দী উদ্যানের মিছিলে দেশের বিভিন্ন ইসলামিক স্কলার থেকে শুরু করে অনেকেই উপস্থিত হবেন এবং এটিকে ঘিরেই কিন্তু প্রত্যেকেই বার্তা দিচ্ছেন, যেখানে তারা বলছেন যে বাংলাদেশের যে অবস্থান সেটি সবসময় ইসলামের পক্ষেই থাকবে, এমনটি কিন্তু তারা বলছেন। এবং একটি মিছিল ইতিমধ্যেই বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করতে শুরু করেছেন। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থানটি যদি বলি, যে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থানও রয়েছে এখানে এবং নামাজ শুরু হওয়ার পূর্বেই আজকে যে বায়তুল মুকাররমে জুমা নামাজটি শুরু হয়েছিল, সেই জুমা নামাজ শুরু হওয়ার পূর্বেই তারা বিভিন্ন ধরনের সতর্ক অবস্থান নিয়েছেন এবং সেই সতর্ক অবস্থানে তারা তাদের যেই সন্দেহ বা যারা ব্যাগ হাতে এসেছেন তাদের ব্যাগগুলোকে সার্চ করা, সেটি কিন্তু লক্ষ্য করা গিয়েছে। মূলত এখন পর্যন্ত যে অবস্থানটি, সেই অবস্থান থেকে একটি বিষয় সুস্পষ্ট বলা যায় যে ইসরায়েলের হামলার বিপরীতে এখানে ফিলিস্তিনের পক্ষে মুসল্লিরা দাঁড়িয়েছেন এবং আগামী 12 এপ্রিল তারা কিন্তু আরও একটি বড় সমাবেশ করবে, যেটি সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হবে, এমনটি কিন্তু জানতে পারা গিয়েছে। মূলত আমার কাছে এই ছিল এখন পর্যন্ত, এখান থেকে সর্বশেষ। ধন্যবাদ সকলকে।